পারস্য উপসাগরে নিজেদের অন্যতম দামি ও অত্যাধুনিক একটি ড্রোন হারিয়েছে মার্কিন নৌবাহিনী। গত 9 এপ্রিল MQ-4C ট্রাইটন মডেলের একটি ড্রোন বিধ্বস্ত হয় বলে মার্কিন নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য বলছে, ওই দিন ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে ওড়ার পর পারস্য উপসাগরের ওপর নিখোঁজ হয়। এটি হুরমুজ প্রণালীর উপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী ড্রোনটি 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত 9,000 ফুটে নেমে আসে এবং এক পর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফ্লাইট ডাটায় দেখা যায় ওড়ার সময় ড্রোনটি 7,400 সংকেত পাঠাচ্ছিল, যার অর্থ ড্রোনটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোল বা চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় 70 মিনিট পর এটি 7,700 সংকেত পাঠায়, যা জরুরি অবস্থার ইঙ্গিত দেয়। সবশেষে 9,250 ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হবার কথা স্বীকার করলেও এর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রামান এটিকে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ও নজরদারি মনুষ্যবিহীন বিমান হিসেবে দাবি করে। জেট ইঞ্জিন চালিত এই ড্রোন টানা 24 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে। ড্রোনটির পাল্লা 8,500 মাইল। এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে থাকা সবচেয়ে বিরল বিমানগুলোর একটি। এর মাত্র 20টি এ পর্যন্ত তৈরি করা হয়েছে। প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $24 কোটি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,800 কোটি টাকা, যা একটি F-35C স্টেলথ যুদ্ধ বিমানের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে এরই মাঝে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যদি যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চায়, তবে সেখানে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেয়া হবে। ইরানের বন্দরগুলোতে সাম্প্রতিক নৌ অবরোধ আরোপ করার প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রীয় টিভিতে মোহসিন রেজাই বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চায়। এটা কি আপনার কাজ? এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি সামরিক বাহিনীর কাজ? মোহসিন রেজাই সতর্ক করে বলেন, অবরোধ কার্যকর করতে নজরদারিতে নিযুক্ত মার্কিন জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ডুবতে পারে। অবিলম্বে এই পুলিশি তৎপরতা বন্ধে আমেরিকাকে সতর্ক জানিয়েছেন তিনি, অন্যথায় খুব খারাপ পরিণতি হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার ইন চিফ ছিলেন তিনি। 1981 থেকে 1997 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। পরে অবসরে যান, কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে গত মাসে অবসর ভেঙে মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ইসলামী প্রজাতন্ত্রের বিশ্বস্ত ও সুদক্ষ সামরিক কমান্ডার মোহসিন রেজাই। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।